ইমু বিশ্বের মধ্যে জনপ্রিয় একটি অ্যাপস। আর ইমুতে আমরা সবাই কথা বলি, কথা বলার সময় অনেকে স্ক্রিনশট দিয়ে দেয়, স্ক্রিন রেকর্ড করে। আর কিভাবে এগুলো বন্ধ করতে হবে আজকে A to Z আপনাকে দেখানোর চেষ্টা করব। তাহলে প্রথম সেটিংটা হচ্ছে, প্রথমে ইমুটি ওপেন করবেন। ইমু ওপেন করার পরে একদম বাম পাশে নিচে একটা প্লাস চিহ্ন থাকবে, এখানে ট্যাপ করবেন। করার পরে আবারও এটার নিচে একদম নিচে তিনটা লম্বা লম্বা ডট পিন, এখানে মোর অপশনে আবার একটু ট্যাপ করবেন। করার পরে এরকমভাবে চলে আসবে। এখান থেকে আপনাকে সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসিতে ট্যাপ করতে হবে। সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসির ভিতরে সর্বপ্রথম একদম উপরে দেখবেন চ্যাট অ্যান্ড কল প্রাইভেসি, এখানে আরেকটা ট্যাপ করবেন। করার পরে এই যে একটা এখানে অপশন চলে আসলো, এখানে দ্বিতীয় নাম্বার রাখা রয়েছে কল, আর এখানে এটা রয়েছে অন। এখানে ব্লক স্ক্রিনশট ফ্রম কলস ফর কলস, এটাকে জাস্ট আপনি এখানে ট্যাপ করে এটাকে অন করে দেবেন। এখানে এটা যদি অন থাকে তাহলে খেয়াল করে দেখবেন এখানে অলরেডি তারা একটা সিগন্যাল দিয়ে রেখেছে, কথা বলার সময় ভিডিও কলে আপনার কেউ স্ক্রিনশট দিয়ে রাখতে পারবে না অথবা স্ক্রিন রেকর্ড করতে পারবে না, এটা টোটালি অফ রয়েছে। এটা নিতান্ত আপনার পার্সোনাল। যদি আপনি সিকিউরিটি অন করে রাখেন, কেউ আপনাকে কিন্তু ভিডিও কলে স্ক্রিনশট নিয়ে রাখতে পারবে না। এখান থেকে সোজা ব্যাগে চলে যাবেন। এই যে একটা ব্যাক বাটন দেখতেছেন, এখানে দেওয়ার পরে যদি আপনি ব্যক্তিগত কাউকে ব্লক করতে চান যে সে আমার স্ক্রিনশট নিতে পারবে না, বাকি সবাই নিতে পারবে, তাহলে এটা আপনি অফ রাখতে পারেন, সমস্যা নাই। শুধু একজনকে যদি আপনি চান যে আমি একজন ব্যক্তিকে বা দুইজনকে বা কোনো নির্দিষ্ট কাউকে আমি ব্লক করে রাখতে চাই, সে আমার কোনো কিছু স্ক্রিনশট দিতে পারবে না, তাহলে আপনাকে কি করতে হবে, সর্বপ্রথম এর উপরে যে সেটিংটা রয়েছে প্রাইভেসি চার্ট, এখানে একটা ট্যাপ করবেন। এই যে এরোতে, এখানে এরোতে ট্যাপ করার পরে এখান থেকে আপনি যে কোনো ব্যক্তিগত কাউকে, অর্থাৎ আমি নির্দিষ্ট কাউকে দেব, সে যেতে আমাকে আমার কোনো কিছু কপি না করতে পারে, তাহলে শেড ফ্রম স্ক্রিনশট কপি শেয়ার অ্যান্ড ডাউনলোড, এখানে এটা লেখা দেখতেছেন। তো আপনি কি করবেন, ইনেবলে ট্যাপ করবেন একটা। আমি এই ইনেবলে চলে যাব। যাওয়ার পরে এখানে যে কোনো একজনকে আমি লক করতে পারবো যে সে আমাকে স্ক্রিনশট দিয়ে রাখতে পারবে না। তো এখান থেকে আপনি জাস্ট টিক দিয়ে দেবেন, যেমনটা আমি আপনাকে দিয়ে দেখাচ্ছি, এরকমভাবে দিয়ে জাস্ট এখানে টিক দিয়ে দেবেন। ওকে, আপনার সব কিছু সিকিউরিটি আছে কিনা, সেভ আছে কিনা, ইমুটা শুধু আপনি ব্যবহার করছেন নাকি সাথে অন্য কেউ ব্যবহার করছে, এটা দেখার জন্য সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসিতে চলে যাবেন। আবারও যাওয়ার পরে এখানে চলে যাবেন সিকিউরিটিতে, নিচে ম্যানেজ ডিভাইস। আর এখানে যদি খেয়াল করে দেখেন ইতিমধ্যে শুধু একটাই কিন্তু রয়েছে, একটা মোবাইলে অ্যাক্টিভ রয়েছে। তো আপনি এখানে আরেকটা ট্যাপ করবেন। করার পরে খেয়াল করে দেখবেন আপনি সেফ থাকার জন্য এইটাকে অফ রাখবেন। যদি এটা অন রাখেন তাহলে অন্য ডিভাইসে সরাসরি আপনার থেকে অ্যাক্সেস নিতে পারবে। তো এটাকে খেয়াল করে অফ রাখবেন। আর যদি এখানে অন্য কোনো ডিভাইস থাকে আরেকটা, তা ওইটাকে ডিলিট করে দিবেন, শুধু একটাই রাখবেন। এই সেটিংটা অন করবেন। আপনার রিমোটে বারবার নোটিফিকেশন চলে আসতেছে, ডিস্টার্ব হচ্ছেন, সবকিছু একটা ক্লিকে বন্ধ করবেন। আপনার এখানে যদি বারবার নোটিফিকেশন চলে আসে, অর্থাৎ কেউ যদি ইমোতে কিছু আপলোড করে এখানে চলে আসে, এগুলাকে বন্ধ করার জন্য আবারও সেম আপনাকে সেম সেটিং অপশনে যাওয়ার পরে কিন্তু এখানে সেম এই অপশনে চলে যাবেন, সেটিং। এখানে কিন্তু আপনাকে ডাইরেক্ট সেটিংয়ে চলে যেতে হবে। তো আমি এখানে সেটিংয়ে চলে যাচ্ছি। সেটিংয়ে ট্যাপ করার পরে কিন্তু উপরে একদম উপরে লেখা থাকবে নোটিফিকেশন, এই নোটিফিকেশনে একটা ট্যাপ করবেন। করার পরে খেয়াল করে দেখেন এখানে কিন্তু অনেকগুলো অপশন রয়েছে। তার মধ্যে রয়েছে প্রথম কল, ফ্রেন্ডস মেসেজ, গ্রুপ মেসেজ, ফ্রেন্ড অ্যাক্টিভিটি, অনেকগুলো। যদি একটা একটা করে খেয়াল করে দেখা, এখানে বিশাল লম্বা একটা লিস্ট। তো আপনি এগুলাকে অফ করে রাখলে কেউ আপনাকে মেসেজ ডিস্টার্ব করবে না, কারো মেসেজ, অর্থাৎ ফ্রেন্ডস কোনো কিছু আপলোড করলে সাথে সাথে আপনি এখানে চলে আসে, এটা অফ হয়ে গেল গা। এখান থেকে এখানে এইগুলো অফ করে দেবেন, জরুরি দরকার নাই। তারপরে একদম উপরে যদি দেখেন এগুলোকে আপনি অফ করতে পারেন, দেখেন সব অফ। আমি ইতিমধ্যে সবগুলো অফ রাখছি, শুধু কতগুলো অপশন অন রেখে। তো আপনি যদি এখান থেকে অফ করে দেন তাহলে আপনাকে কিন্তু কেউ ডিস্টার্ব করতে পারবে না, কারণ নোটিফিকেশন। তারপর এখানে আদার অ্যাকাউন্ট, যদি খেয়াল করে দেখেন আদার অ্যাকাউন্ট, আপনার আরেকটা অ্যাকাউন্টকে যদি এখানে রাখতে চান সাথে এটাকে অন রাখবেন, না হলে আমি এটাকে অফ করে দিয়ে রাখতে পারবেন। একদম উপরে যদি দেখেন মেইন, এখানে কিন্তু একটা রয়েছে অল, আর এখানে রয়েছে আরেকটা। তো আমি অলে যদি ট্যাপ করি, দেখেন এই যে অল, এখন কিন্তু সব নোটিফিকেশন একসাথে অন হয়ে গেল, দেখেন সব। আমি যদি আবার অফ দেই, এই যে দেখেন এখানে অফের মধ্যে একটা ট্যাপ করলাম, এখানে ট্যাপ করার সাথে সাথে কিন্তু এরকম চলে আসলো। তো আমি এখান থেকে আবার যদি এখানে দেই তাহলে আগের মতন হয়ে গেল, যেটা আমি অফ রাখতে চাবো সেটা, যেটা অন রাখতে চাবো এটা। তো এখান থেকে আপনি সব কিছু দিয়ে রাখবেন। তো আমি খেয়ালে কি, আপনি যেগুলো চাচ্ছেন শুধু এগুলোই আপনি অন রাখবেন, আর বাকিগুলো অফ রাখবেন। ইমুতে যদি কোনো নোটিফিকেশন আসে কাউকে শেয়ার করবেন না। একটা কথা মনে রাখতে হবে,
ওটিপি কোনো ক্ষেত্রেই কাউকে দেওয়া যাবে না। তবে আপনার ইমোটা কি শুধু আপনার মোবাইলে চলতেছে কি না এটা এইভাবে চেক করবেন। ইমোটি যাতে হ্যাক না হয়, কোনো সমস্যার সম্মুখীন না হয়, এটা থেকে বাঁচার জন্য আপনাকে এখানে আরেকটি অপশন রয়েছে, এই যে দেখেন, এই যে লগইন প্রোটেকশন, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। লগইন প্রোটেকশনে ট্যাপ করবেন, করার পরে প্রত্যেকটা ইমোতে কিন্তু এইটি রয়েছে, আপনি খেয়াল করে এটাকে অন করে দেবেন। এখানে রয়েছে দেখেন এই যে ট্রাস্টেড ডিভাইস, এটাকে আপনি সবসময় খেয়াল করে অন রাখবেন। আর ট্রাস্টেড ডিভাইসের মধ্যে 2 ফ্যাক্টর যেরকম অথেন্টিক ফেসবুকে রয়েছে, এখানেও কিন্তু রয়েছে 2 স্টেপ ভেরিফিকেশন, এটাকে আপনি অন করে দেবেন। অন করার সাথে সাথে আপনার ইমোটা যদি অন্য কোথাও লগইন হয় তাহলে আপনাকে কিন্তু ইমো থেকে SMS যাবে যে আপনার এটা ব্যবহার অন্য কেউ করতেছে কিনা। তো এটাকে অবশ্যই আপনি অন রাখবেন। ইমোটা আরো সিকিউরিটি রাখার জন্য আবার সেটিং এন্ড প্রাইভেসিতে চলে যাবেন। যাওয়ার পরে এখানে দেখতে পারতেছেন একদম 4 নম্বরে রয়েছে পাসকোড। আপনি এই পাসকোডটা এখানে যদি অ্যাক্টিভ করে দেন তাহলে এই পাসকোডের মাধ্যমে কি হবে, আপনার ইমো কেউ অ্যাক্সেস করতে পারবে না যদি আপনার মোবাইলও আনলক থাকে। ইমোর জন্য আলাদা করে একটা আপনি এখানে কোড নাম্বার দিয়ে সেভ রাখতে পারেন। তো এই পাসকোডটা অবশ্যই ব্যবহার করেন যদি ফ্যামিলিগতভাবে আপনার মোবাইলটা অনেকেই ব্যবহার করে থাকে ইমোটা সেভ রাখার জন্য। ইমোতে বারবার আপনাকে ডিস্টার্ব করতেছে, আপনাকে গ্রুপ এড করতেছে, সব কিছু অফ করার জন্য আপনাকে আবারও চলে যেতে হবে সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসিতে। সিকিউরিটি প্রাইভেসিতে ট্যাপ করার পরে একদম নিচে থেকে যদি আমি খেয়াল করে আপনাকে দেখাই, প্রথমে রয়েছে এখানে আমি দেখ কল, যে কেউ আপনাকে কল নিতে পারবে কিনা, নাকি আপনার গ্রুপ থেকে বা আপনার কন্ট্যাক্ট থেকে নিতে পারবে। তো এটাকে এখানে একটা ট্যাপ করবেন। করার পরে আপনি কি চাচ্ছেন যে আমাকে যে কেউ কল করতে পারবে, তাহলে অবশ্যই আপনাকে এভরিওয়ান দিয়ে রাখতে হবে। যদি চান যে আমাকে শুধু আমার সেভ করা নাম্বারে কল দিতে পারবে, তাহলে আপনি এখানে মাই কন্ট্যাক্ট অর্থাৎ এটার মধ্যে আপনাকে টিকটা রাখতে হবে। আর যদি চান যে কেউ আমাকে কল করতে পারবে না, শুধু আমি কল করতে পারবো, তাহলে আপনাকে এটাতে দিয়ে রাখতে হবে। তারপরে এখান থেকে আমি ব্যাকে চলে যাচ্ছি। ব্যাকে যাওয়ার পরে নাম্বার 2-এ যদি একটু খেয়াল করে দেখেন, আপনি অনলাইন স্ট্যাটাস লাস্ট সিন কেউ দেখতে পাবে কিনা, এখানে আমি মাই কন্ট্যাক্ট দিয়ে রেখেছি। যারা সেভ করতে সেভিং নাম্বার আছে তারা দেখতে পাবে। আপনি চাইলে এখানেও 3টে অপশন থেকে যে কোনো একটা অপশন দিতে পারবেন। দেখেন এখানে অনেকগুলো অপশন রয়েছে, তো এগুলাকে আপনি ব্যবহার করতে পারেন। তবে এর মধ্যে একটা সবচেয়ে ব্যতিক্রম একটা অপশন রয়েছে, দেখেন এখানে প্রোফাইল প্রাইভেসি। আমি প্রোফাইল প্রাইভেসিতে আর একটা ট্যাপ করব। একদম প্রোফাইল প্রাইভেসিতে কি রয়েছে এখানে একটা ট্যাপ করবেন। এই প্রোফাইল প্রাইভেসিতে ট্যাপ করার পরে কিন্তু এইরকমভাবে চলে আসলো। এখান থেকে যদি একটু খেয়াল করে দেখেন, আমাকে কেউ স্ক্রিনশট দিতে পারবে না, ব্লক করে রেখেছি। কেউ আমাকে প্রোফাইল দেখতে পাবে না, এটাকে আমি লক করে রেখেছি। এখানে আমার এখানে দেখেন হু ক্যান সি ইউর অ্যাভাটার, আমার কিছুই দেখতে পাবে না, আমি অফ করে রেখেছি। আমার ইমো আইডি অফ করে রেখেছি, আমার ইমো ফলোয়ার সব কিছু অফ করে রেখেছি। আপনি কিন্তু এগুলো অফ রাখতে পারেন। সাথে আমি সেফটির জন্য সব কিছু কিন্তু আমি এখানে অফ করে দিয়ে রেখেছি। তা আপনি এগুলো সব অফ রাখবেন, অন রাখবেন, অর্থাৎ কেউ নিতে পারবে না। আবারও আপনাকে দেখাচ্ছি, আমি 2টা অন রেখেছি, অর্থাৎ কেউ আমার এখান থেকে স্ক্রিনশট নিতে পারবে না, লক দিতে পারবে না। আর এই যে বাকিগুলো রয়েছে আমি যেরকম ভাবে রাখছি আপনি এরকম ভাবে রাখতে পারেন সেফ থাকার জন্য। তারপরে যদি একটু নিচে চলে যাই, এখানে আরো 3টে অপশন কিন্তু আমরা ডিসকাস করতে রয়েছে। এখানে দেখেন গ্রুপ, এই গ্রুপের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে কি ফ্রেন্ডস, এই যে গ্রুপটা রয়েছে কাস্টম দিয়ে রেখেছি। আর এই গ্রুপের মধ্যে আপনি যদি এখানে ট্যাপ করেন, করার পরে কিন্তু দেখেন এখান থেকে আমি যাকে চাবো সেই কিন্তু সেভ করতে পারবো। তো আপনি গ্রুপের মধ্যে কন্ট্যাক্ট দিয়ে রাখতে পারেন, মাই কন্ট্যাক্ট, অর্থাৎ আমার এখান থেকে সেভিং যারা আমার সেভ নাম্বার আছে তারা আমাকে গ্রুপে নিতে পারবে। তো এটাকে আমি দিয়ে রাখলাম। তারপরে যদি আবার দেখেন মেথড ফর অ্যাডিং মি, এই যে এখানে যারা এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, ওকে সবচাইতে গুরুত্বপূর্ণ। এখান থেকে আপনি এটি দেখতেছেন বিশাল বড় একটা লিস্ট। এখান থেকে আপনি যদি চান কাউকে সুযোগ দিতে, তাহলে কিন্তু সে এইগুলা আপনার থেকে নিয়ে কিন্তু সুযোগ নিতে পারবে। তো আমি এগুলো সব অফ করে রেখেছি, কেউ আমাকে করতে পারবে না। এগুলো আপনি অফ রাখতে পারেন। আর যদি কোন সবাইকে আমি অ্যালাউ করে দেব, তাহলে অ্যালাউ করে দেবেন। অ্যালাউ করলে কি হবে, কেউ আপনাকে এখান থেকে মনের মতো করে আপনাকে কি করবে, কেউ আপনার ইমো আইডি নিয়ে যাবে, শেয়ার করতে পারবে, আপনার কোড নিতে পারবে, স্টোরিজ সব কিছু করতে পারবে। তো এগুলো অফ রাখলে আপনি সেফ থাকলেন, কেউ ডিস্টার্ব করবে না। তারপরে যদি আরো একবার 3 নাম্বারটা দেখেন, অ্যাড ফোন কন্ট্যাক্ট,
এইটা হচ্ছে সবচেয়ে আরো গুরুত্বপূর্ণ অ্যাড পুট কন্ট্রাক্টের মধ্যে, এই পুট কন্ট্রাক্টের মধ্যে এখান থেকে ডোন্ট অ্যাড অটোমেটিকলি, এটা কিন্তু ফ্রেন্ডস খুবই খুবই গুরুত্বপূর্ণ। কেউ কি করে আপনার মোবাইল নাম্বারটা যদি কেউ সেভ করে তাহলে অটোমেটিক আপনার রিমোট নাম্বার তার কাছে চলে যায়। তো আমি এখানে ডোন্ট অ্যাড অটোমেটিক্যালি, আমার এখান থেকে অ্যাড করার দরকার নাই। দেখা গেছে আপনার নাম্বারটা যে কেউ মোবাইলে সেভ করলো, একবার কল করলো, তার কাছে আপনার রিমোটটা চলে গেল। তো এটা অবশ্যই আপনাকে অফ রাখতে হবে। একদম সেকেন্ড লাস্টে যেটা, এটা হচ্ছে ভয়েস মেসেজ, এটা অন রাখছি, আমাকে যে কেউ ভয়েসে SMS করতে পারবে এই জন্যে। তো ফ্রেন্ডস, ইমোর এই আপডেটগুলো যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক কমেন্ট করে মতামত জানাবেন। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। ইমো সম্পর্কে ইতিমধ্যে অনেকগুলো ভিডিও রয়েছে, আর যদি নতুন কোনো আপডেট পেতে চান সাবস্ক্রাইব করে রাখবেন। আবারও নতুন কিছু আপডেট পেলে আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করবো। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।